এই সবাই দেখ, আমাদের স্কুলে ভেকু গাড়ি এসেছে। আরে ওই বোকা, এটা তো ভেকু গাড়ি না রে, এটা হচ্ছে জেসিবি লোডার গাড়ি। আর এই গাড়িটা তো আমার বাবা চালায়। আজকে বাবা এই গাড়িটা করে আমাকে স্কুল থেকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে। যা যা, তোরা সবাই এবার চলে যা। বাবা বাবা, মন্টুর বাবার মতো তুমিও তো ভেকু গাড়ি চালাচ্ছ। তোমার এই গাড়িটা করে আমাকেও একটু স্কুলে পৌঁছে দিয়ে আসো না, তাহলে সবাই বুঝতে পারবে যে আমার বাবারও এরকম গাড়ি আছে। আরে ওই বদমাশ, এইসব গাড়ি নিয়ে কি স্কুলে যাওয়া যায় নাকি? এটা দিয়ে তো আমি কাজ করি, এখান থেকে এই গাড়ি নেওয়া যাবে না। এই যে তোকে এই অটো গাড়িটা দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, তুই এই গাড়িটার পিছনে উঠে বস। আরে বাবা, এই গাড়িটা নিয়ে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি এটা কি করছো? আমি এটা দিয়ে স্কুলেই যাব না। একই মা, দেখো আমাদের জমির সামনের গুহাটা থেকে তো ধোঁয়া বের হচ্ছে। মন্টু বাবা, চল ভেতরে গিয়ে দেখি এই ধোঁয়া কোত্থেকে আসছে। আরে মা, সাবধানে যাও, আমার তো অনেক ভয় করছে। আরে বোকা, ভয় পাস না, আমি আছি তো। এই মিষ্টি আলুগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, নে এবার সবাই খেয়ে নে। আরে ওই চোরের দলেরা, তোরা আমার জমি থেকে আলু চুরি করে নিয়ে এসে এখানে পুড়িয়ে খাচ্ছিস? তোদের এত বড় সাহস হলো কি করে? আসলে আন্টি, হয়েছে কি, আজকে দুপুরে আমাদের মা ঘুমিয়ে পড়েছিল। তখন আমরা সবাই মিলে মাঠের মধ্যে খাবার খুঁজতে বের হই। আর সেই সময় আমরা আপনার ফসলের জমির আলুগুলোকে খুঁজে পাই। তারপর সবাই আপনার জমি থেকে আলু চুরি করে নিয়ে আসি। এরপর আলুগুলোকে পুড়িয়ে খাওয়া শুরু করি। আচ্ছা আন্টি, শুনুন না, আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা আর কখনোই আপনার জমি থেকে আলু চুরি করে আনবো না। আর মন্টু ভাইয়া, আমাদের থেকে তুমি একটা আলু খেয়ে নাও। মা, আমি সজারুদের থেকে আলু খাচ্ছি, দেখো তুমি আবার আমাকে বকা দিও না।